Very good evening, class 8. Today we will start chapter 2 of science, which is biology. Microorganisms, friend and foe. Now this friend and foe, these are antonyms, that is opposite. Friend you must be knowing very properly, and foe also. Friend dost ba bandhu, foe is dushman ba enemy. Now these microorganisms, some of them are our friends also and some of them are enemies also. Let us see through this chapter now. You have seen several kinds of plants and animals. However, there are other living organisms around us which we normally cannot see. These are called microorganisms or microbes. For example, you might have observed that during the rainy season, moist bread gets spoiled and its surface gets covered with greyish white patches. Observe these patches through a magnifying glass. You will see tiny black rounded structures. তাহলে কি বলছে এখানে? বলছে আমরা আশেপাশে অনেক কিছুই জিনিস দেখি, তাই তো, লিভিং অর্গানিজম স্পেশালি, কিন্তু যেগুলো আমরা দেখতে পাই না আমাদের খালি চোখে, those living organisms which we are not able to see with our naked eyes. Naked eyes means খালি চোখে. They are known as microorganisms or simply they are also known as microbes. একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছে, ময়েস্ট ব্রেড মানে নর্মাল ব্রেড যেটা আমরা যখন নতুন আমরা কিনি ওটা দেখবে সফট থাকে, ইট হ্যাজ ময়েশ্চার, নরম থাকে, ময়েশ্চার থাকে বলেই নরম থাকে। যেমন যেমন ওটা স্টেল, ইট উইল বিকাম স্টেল, বাসি হবে, তেমন তেমন ইট উইল হার্ডেন, একটু শক্ত হয়ে যায়। সেটা ময়েশ্চার মানে দিস টাইপ অফ সিজন, রেনি সিজন এখন যা চলছে, ড্যাম্প অ্যান্ড ময়েস্ট ওয়েদার, এই সময় একটা কর্নারে বা একটা জাস্ট কোটোর মধ্যে ভরে যদি রেখে দাও দেখবে গ্রেইশ হোয়াইট, হালকা কালো কালো গ্রে কালারে একটা পুরো দাগ হয়ে যাবে, ধাব্বা হয়ে যাবে। দ্যাট ইজ অলসো, দোজ আর অলসো মাইক্রো অর্গানিজমস অর মাইক্রোবস। কি ওগুলো আমরা দেখবো, পরে আমরা জানতে পারবো। আরও অনেকে মিনস ফ্রুটস, ভেজিটেবলস অলসো, চাপাতি অলসো, এরকম রাইস অলসো, ভাত যেটা হয় সেটাতেও হয়ে যায়। সো টপিক 2.1 মাইক্রো অর্গানিজমস, অ্যাক্টিভিটি 2.1, collect some moist soil from the field in a beaker and add water to it. বলছে একটু একটু হালকা ভিজে মাটি নিয়ে একটা বিকারের মধ্যে নিয়ে একটু জল অ্যাড করতে বলছে। After the soil particles have settled down, observe a drop of water from the beaker under a microscope. What do you see? তো যখন ওই মাটিটা জলের সঙ্গে মিক্স হয়ে যাবে, এক ড্রপ বা 1 or 2 drops of water আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখব। সো হোয়াট উই উইল সি, কি দেখব আমরা? ডেফিনেটলি we will be able to see microbes or microorganisms which were mixed with the soil. Activity 2.2, take a few drops of water from a pond. পুকুর থেকে জল নিতে বলছে, কিছু ড্রপ, 2-4টে ড্রপ হলেই হবে। Spread on a glass slide and observe through a microscope. গ্লাস সাইড, ইটস আ রেক্ট্যাঙ্গুলার পিস অফ গ্লাস, কাঁচের, ল্যাবে ইউজ হয় ব্লাড টেস্টের জন্য। তার উপরে কয়েক ড্রপ দিয়ে ওটাকে মাইক্রোস্কোপ নিচে দেখতে বলছে। অ্যাগেন উই উইল ডেফিনেটলি সি মাইক্রোবস। না ডু ইউ ফাইন্ড টাইনি অর্গানিজমস মুভিং অ্যারাউন্ড? দেখতে পাও কি? আছে, অনেকগুলো আছে টাইনি, যেগুলো পিঁপড়ে টিপড়ে দেখি, আরও ছোটো ছোটো পোকা আছে, কিন্তু এগুলোও কিন্তু আছে মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমস, বাট উই আর আনএবল টু সি উইথ আওয়ার নেকেড আইস। দিজ অবজারভেশনস শো, এই যে দুটো আমরা অ্যাক্টিভিটি করলাম, এখান থেকে কি বুঝতে পেলাম আমরা? দ্যাট ওয়াটার অ্যান্ড সয়েল আর ফুল অফ টাইনি অর্গানিজমস, দো নট অল অফ দেম ফল ইনটু দ্য ক্যাটাগরি অফ মাইক্রোবস, যদি সবগুলো কিন্তু মাইক্রোবসের মধ্যে পড়ে না, কেন মাটির ভেতরে ছোট ছোট পোকাও থাকে। They are not microbes. These microorganisms or microbes are so small in size that they cannot be seen with the unaided eye. Unaided eye means without anything, spectacles or
magnifying glass or anything else. Some of these, such as the fungus that grows on bread, can be seen with the magnifying glass. The fungus যেটা আমরা এখন পড়ছিলাম প্রথমে যেটা ব্রেডের উপর হয়, that is fungus. সেটা কিন্তু ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আমরা দেখতে পারবো. Others cannot be seen without the help of a microscope. বাকিগুলো কিন্তু মাইক্রোস্কোপ হেল্প ছাড়া আমরা দেখতে পারবো না. That is why these are called microorganisms or microbes. সেই জন্য এদেরকে microorganisms বা microbes বলা হয়. Microorganisms are classified into 4 major groups. চারটে ভাগ আছে microorganisms এ: bacteria, fungi, protozoa and algae. So these are the 4 major groups under which we will study microorganisms. Some of these common microorganisms are shown in figure 2.1 to 2.4. Now viruses. Viruses are also microscopic but are different from the other microorganisms. এখন আমরা শুনছি COVID-19 virus, তাই তো? So COVID-19, it is also a viral disease, but they are different from other microorganisms. How? কিভাবে? They however reproduce only inside the cells of the host organism, which may be a bacterium, plant or animal. তা কি বলছে? First they enter into the cells, first they enter into the body of the organism, suppose through nose or mouth. Then they get attached to the cell, সেলের ভেতরে অ্যাটাচ হয়ে যায়। আর সেলের যে টোটাল পাওয়ার বা এনার্জি ইউটিলাইজ করে, ওদের কাছ থেকে এনার্জি সমস্ত কিছু নেয়, দেন দে রিপ্রোডিউস। আর হোস্ট অর্গানিজম ওটা কি বলছে? যার ভেতরে এরা ঢুকে যায়, যাদেরকে এরা কাবু করে নেয়, কবজা করে নেয়, দে আর নোন অ্যাজ অর্গানিজম, হোস্ট অর্গানিজম। অ্যান্ড হোস্ট অর্গানিজম মে বি ব্যাকটেরিয়াম, ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াম ভেতর বা ব্যাকটেরিয়াম ভেতরে, মানে ব্যাকটেরিয়াম ইজ সিঙ্গুলার অফ ব্যাকটেরিয়া, মধ্যে ঢুকে যেতে পারে, প্লান্টসের মধ্যে ঢুকতে পারে, অ্যানিমালসের মধ্যে ঢুকতে পারে। সাম অফ দ্য ভাইরাসেস আর শোন ইন ফিগার 2.5. কমন এলিমেন্টস লাইক, কমন এলিমেন্টস মিনস কমন যে সাধারণ যে রোগগুলো হয়, কোল্ড, সর্দি ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু বলি আমরা, অ্যান্ড মোস্ট কাফস আর কজড বাই ভাইরাসেস। Serious diseases like polio and chicken pox are also caused by viruses. So you must remember the names of some diseases which are caused by viruses. Diseases like dysentery and malaria are caused by protozoa. Now plural is protozoans. So dysentery হচ্ছে পাতলা পায়খানা, malaria এগুলো কিন্তু প্রোটোজোয়া থেকে হয়। We read that protozoa is one type of microorganism, whereas typhoid and tuberculosis, TB যেটা বলা হয় শর্টে, these are caused by bacteria. ব্যাকটেরিয়া থেকে, প্রোটোজোয়া থেকে, ভাইরাস থেকে, এই সমস্ত থেকে কি কি ডিজিজ হয় একটা দুটো অবশ্যই মনে রাখতে হবে। So here on this page we can see pictures of bacteria. These white নেম দেওয়া আছে কি দেখি একবার। অ্যাকচুয়ালি ইটস ল্যাক্টোব্যাসিলাস, দইয়ের মধ্যে যেটা থাকে, অলমোস্ট সিমিলার টু দ্যাট। দিজ আর অ্যালগে, ক্ল্যামিডোমোনাস, স্পাইরোগাইরা, যেটা আমরা শ্যাওলা বলি, ওদেরই ম্যাগনিফাইড ইমেজ। প্রোটোজোয়া, অ্যামিবা অ্যান্ড প্যারামিশিয়াম, ব্রেড মোল্ড, পেনিসিলিয়াম, aspergillus, and these are viruses. They look like robots, mechanical. Their structure is also different. All right, so we will not rush too much. কোনো দিন একটু বেশি, কোনো একটু কম করাবো, so that it doesn't becomes boring and monotonous. So from topic 2.2 we will continue in the next class, that is on Friday. In any case, any problem, any meaning, anything, you can just ask your query through WhatsApp. Thank you very much.